আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা পাইথনের লজিক্যাল অপারেটর সম্পর্কে জানবো। এখন লজিক্যাল অপারেটরের কাজ হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টগুলোকে কম্বাইন করা। তবে আমরা এত একটা কমপ্লিকেটেড যাব না, রাস্তায় যাব না। আমরা ইজিলি বোঝা ট্রাই করবো যে লজিক্যাল অপারেটরগুলো কী কী আর এটা কীভাবে কাজ করে। তারপরে যখন পরবর্তীতে আমরা যখন লজিক্যাল অপারেটরগুলো অ্যাকচুয়াল জায়গার মধ্যে ব্যবহার করব, তখন হয়তো আপনারা বুঝে যাবেন যে আমরা লজিক্যাল অপারেটরগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। এখন আমাদের লজিক্যাল অপারেটর তিন ধরনের, কি কি? অ্যান্ড, অর, আর হচ্ছে নট। এই তিনটা হচ্ছে পাইথনের মধ্যে লজিক্যাল অপারেটর। এখন পাইথনের মধ্যে কিন্তু এরকম সিম্পলি ইংরেজিতে লেখা তারপরে আছে আর কি লজিক্যাল অপারেটরগুলো। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যান্ড অনেকটা হচ্ছে এই যে এরকম, তারপর অর হচ্ছে অনেকটা যে এরকম, ঠিক আছে, আর নট হচ্ছে অনেকটা যে এরকম আর কি, ঠিক আছে, এরকম থাকে। কিন্তু আমাদের পাইথনের মধ্যে কীরকম, এই যে এরকম সিম্পলি অ্যান্ড, অর আর নট লেখা থাকে আর কি। এটাই হচ্ছে আমাদের, এই তিনটাই হচ্ছে পাইথনের মধ্যে লজিক্যাল অপারেটর। এখন অ্যান্ড কীভাবে কাজ করে, অর কীভাবে কাজ করে, নট কীভাবে কাজ করে, এটাই হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাবো। এখন এই অপারেটরগুলো কিন্তু ট্রু বা ফলস রিটার্ন করে, ঠিক আছে, কিন্তু কিভাবে রিটার্ন করে বা কোন ক্ষেত্রে রিটার্ন করে এটা হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাবো। ধরুন আমি এখানে বললাম এ ইকুয়াল টু হচ্ছে 4 আর বি ইকুয়াল টু হচ্ছে 6। এখন আমি আবার সি ইকুয়াল টু আমি ধরলাম যে আছে 9 আর ডি ইকুয়াল টু হচ্ছে 10। এখন আমি প্রিন্ট করলাম কি যে এ লেস দেন বি, এটা তো ট্রু, তাই না? এখন রান করলে কি রিটার্ন করবে? ট্রু রিটার্ন করবে। এটা হচ্ছে আমরা গত ভিডিওতে কিন্তু আমরা জানছিলাম যে কম্প্যারিজন অপারেটরগুলো কি কি, তাই না? এখন আমি কি করতে পারি, আমি চাইলে আবার এটাও চেক করতে পারি যে সি হচ্ছে ছোট বি এর থেকে। এটাও কিন্তু কম্প্যারিজন অপারেটর, এটা ট্রু রিটার্ন করবে, ঠিক আছে, একদম ইজি, কোনো ব্যাপার না এগুলো। এখন দেখেন আমি আরেকটা জিনিস কি চেক করতে পারি, আমি চেক করতে চাচ্ছি কি এই যে দুইটা যে আমরা করলাম না, দুইটা কম্পেয়ার করলাম, এটাও কম্পেয়ার করলাম আবার এটাও কম্পেয়ার করলাম। এখানে আমি দেখতে চাচ্ছি যে এই দুইটা ভ্যালুই কি ট্রু রিটার্ন করে না ফলস রিটার্ন করে, ওইরকম একটা কন্ডিশন আমি চেক করতে চাইতেছি। যে তুমি যদি দুইটা কম্পেয়ার করার পরে যদি ট্রু রিটার্ন করে তাহলে তুমি আমাকে কিছু একটা করো, আর যদি দুইটার মধ্যে একটা যদি ট্রু রিটার্ন না করে তাহলে তুমি আবার আরেকটা জিনিস করো। ওই যে এরকম যে লজিক্যাল কাজগুলো, ওইগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটরটা প্রয়োজন হয়। যেমন ধরুন আমরা এটা কীভাবে করি, আমি বললাম যে এখানে আবার একটা ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেটের ভিতরে আমরা হচ্ছে এ আর বিকে কম্পেয়ার করব। যে আমি বললাম কি এ হচ্ছে ছোট বি এর থেকে, হ্যাঁ, এটা তুমি চেক করো। অ্যান্ড তুমি আরেকটা জিনিস চেক করবা, তুমি আরেকটা জিনিস কি চেক করবা, যে সি কি ছোট কিনা বি এর থেকে। এখন তুমি রান করো, রান করার পর এখানে কি বলতেছে, ট্রু বলতেছে, মানে হ্যাঁ এ আর এটাও ট্রু রিটার্ন করছে, এটাও ট্রু রিটার্ন করছে, যার কারণে এখানে ট্রু রিটার্ন করতেছে। কিন্তু এখানে কোনো একটা যদি আমাদেরকে ফলস রিটার্ন করে তাহলে এটা আমাদেরকে ফলস রিটার্ন করবে। এখন এই জিনিসটাকে আরেকটু ইজিলি বোঝানোর জন্য আমি জাস্ট প্রিন্ট জিনিসটা নিয়ে কাজ করবো। এখানে আমি প্রিন্ট করলাম, কি প্রিন্ট করলাম, আমি বলতেছি 2 ইকুয়াল টু 2, ঠিক আছে। এবং তুমি আরেকটা জিনিস চেক করো, তুমি আরেকটা জিনিস চেক করো যে এক হচ্ছে বড় 0 থেকে, তুমি এটা চেক করো। এখন এই যে এইটাতে ও কম্পেয়ার করবে, কম্পেয়ার করে ট্রু বা ফলস রিটার্ন করবে, এটাও ও কম্পেয়ার করবে, কম্পেয়ার করে ট্রু বা ফলস রিটার্ন করবে। যখন দুনুতে এন্ড অপারেটরের কাজ কি, আমরা কিন্তু এন্ডের কাজ দেখছিলাম, তাই না? এর আগের ভিডিওতে কিন্তু আমরা এন্ড জিনিসটা কি করে ওইটা কিন্তু আমরা হালকা একটু দেখছিলাম অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে। এন্ডের কাজ হচ্ছে যখন দুইটা, মানে আমরা যখন দুইটা ভ্যালুর উপর কম্পেয়ার করব, যখন দুইটা ভ্যালুই ট্রু রিটার্ন করে তখন হচ্ছে এই ফুল এন্ডটা আমাদেরকে ট্রু রিটার্ন করে। এখন যদি রান পাইথন ফাইলে ক্লিক করি, ট্রু রিটার্ন করতেছে, কারণ কি, কারণ এইটাও ট্রু রিটার্ন করতেছে, এইটাও ট্রু রিটার্ন করতেছে। আর যখন দুইটাই ট্রু রিটার্ন করে তখন হচ্ছে এন্ড হচ্ছে আমাদেরকে ট্রু রিটার্ন করে। এখন এটাকে আরেকটু ইজি করি, আমি এখানে নর্মালি একদম ট্রু লিখে ফেলি, হ্যাঁ, আবার এখানেও আমি নর্মালি ট্রু লিখে ফেলি, তখন কিন্তু রান করলে দেখেন কি বলতেছে, ট্রু করতেছে। কিন্তু কোনো কারণে এখানে একটা যদি ফলস হয় তখন কিন্তু ও আমাদেরকে ফলস রিটার্ন করবে। এইটা হচ্ছে আমাদের এন্ড অপারেটরের কাজ। এটার আরেকটা আমি এক্সাম্পল দিই। ধরুন আমি এ ভেরিয়েবলের মধ্যে চেক করতেছি কি যে আমাদের 4 এটা কি বড় কিনা 2 থেকে। এখন এই যে আমি যদি এ প্রিন্ট করি তাহলে দেখেন ও কিন্তু আমাকে ট্রু রিটার্ন করবে, কারণ কি এই যে এখানে কম্প্যারিজন অপারেটর কাজ করতেছে, কইরা এখানে কিন্তু ট্রু বসে যেতেছে, ঠিক আছে। মানে এ ভেরিয়েবলে তাহলে কি রিটার্ন হইতেছে, ট্রু রিটার্ন হইতেছে। আবার আমি আরেকটা ভেরিয়েবল তৈরি করলাম বি ইকুয়াল টুতে আমি এখানে চেক করলাম যে 5 নট ইকুয়াল টু 3,
তাই না, এটাও তো ট্রু রিটার্ন করবে। এখন আমি যদি চেক করতে চাই যে এ আর বি এর মান কত, দুটো আমাকে কি বলতেছে, তখন হচ্ছে ট্রু, এটাও এও ট্রু বিও ট্রু, তাই না, এটা আমরা এটুকু বুঝছি। এখন আমি চেক করতে চাইতেছি কি, ভাই তুমি চেক করো যে এ আর বি দুটোই কি ট্রু রিটার্ন করতেছি কিনা। আমি ওকে বলতে এন্ড মানে কি, যে ভাই হ্যাঁ এও ট্রু রিটার্ন করতেছি কিনা, আবার বিও ট্রু রিটার্ন করতেছি না, তুমি চেক করো যে এ এবং বি কি ট্রু রিটার্ন করতেছি কিনা। এ আর বি কে দুটোই ট্রু রিটার্ন করতেছে, হ্যাঁ ট্রু রিটার্ন করতেছে। কিন্তু আমি যদি এখানে কোনো একটা কন্ডিশনের মধ্যে ফলস এরকম একটা কন্ডিশন দিয়ে দিই যেখানে এটা আমাদেরকে ফলস রিটার্ন করবে, তখন কিন্তু ও আবার আমাদেরকে ফলস রিটার্ন করে দিবে। কারণ কি, আমি এখানে চেক করতেছি যে ভাই এ আর বি দুটোই কি ট্রু রিটার্ন করতেছি কিনা। কারণ দুটোতে কি ট্রু রিটার্ন করতেছে না, দুটোতে ট্রু রিটার্ন করতেছে না, যার কারণে ও আমাকে এখানে ফলস বলতেছে। আবার এখানে যদি আমি অর অপারেটরটা ব্যবহার করি, তখন ও চেক করবে যে ভাই যে কোনো একটা ট্রু রিটার্ন করলেই চলবে, তাহলে ও আমাদেরকে ট্রু রিটার্ন করে দিবে। কারণ কি, এখানে এ কিন্তু ট্রু রিটার্ন করতেছে, তাই না। আবার বি কি করতেছে, বি হচ্ছে আমাদেরকে ফলস রিটার্ন করতেছে, যার কারণে এই যে আমরা যদি এখানে এ আর বিটাকে দেখি, ঠিক আছে, এই যে আমাদের এ ট্রু রিটার্ন করতেছে কিন্তু বি ফলস রিটার্ন করতেছে, যার কারণে এই অর অপারেটরটা আমাদেরকে ট্রু রিটার্ন করতেছে। কারণ অর অপারেটরের কাজ হচ্ছে দুইটার মধ্যে যে কোনো একটা ট্রু রিটার্ন করলেই ও ট্রু রিটার্ন করে দিবে। এরপরে আমাদের যে অপারেটরটা আছে এটা হচ্ছে নট। নটের কাজ হচ্ছে, নট অনেকটা এরকমভাবে ব্যবহার করি আমরা। নটের কাজ হচ্ছে যে এই যে এইটা যেইটা রিটার্ন করবে ও এটার উল্টা রিটার্ন করবে, ঠিক আছে। আমি রান করলাম তখন ও ফলস করতেছে, অ্যাকচুয়ালি এটা কি রিটার্ন করতেছিল, ট্রু। আমি যখন নট অপারেটর ইউজ করছি তখন এটা রিটার্ন করতেছি কি, ফলস। এটাই হচ্ছে নট অপারেটরের কাজ, যে যেটা রিটার্ন করতেছে ও এটার উল্টাই দিবে। ট্রু রিটার্ন করলে ও ফলস করে ফেলবে, ফলস রিটার্ন করলে ও এটাকে ট্রু করে ফেলবে। আমরা কিন্তু আবার এখানে নট অপারেটর ব্যবহার করতে পারি, ঠিক আছে। যেমন দেখেন, আমি যদি এখানে প্রিন্ট এ আর বি করি, এখানে এ হচ্ছে ট্রু রিটার্ন করতেছে, বি ফলস রিটার্ন করতেছে, কারণ এই কন্ডিশনটা কি, ফলস। এখন আমি যদি এখানে নট অপারেটরটা ব্যবহার করে ফেলি, তখন দেখেন ও কিন্তু দুইটাতেই ট্রু রিটার্ন করবে, ট্রু ট্রু। কারণ কি, এটা এমনিতে ফলস রিটার্ন করতেছে, কি রিটার্ন করতেছে, এটা আমাদেরকে ফলস। আর এখন এই নট অপারেটর কি করতেছে, এই ফলসটাকে উল্টায় ট্রু করে ফেলতেছে আর কি, অনেকটা এরকমভাবে কাজ করতেছে। তো আপনারা নট অপারেটরটা চাইলে এরকমভাবে ব্যবহার করতে পারবেন। তো এই তিনটেই ছিল পাইথনের লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরটা আমরা অনেক ব্যবহার করব ইন ফিউচার। আর হয়তো বা এখন একটু যদি কমপ্লিকেটেড লাগে আপনাদের কাছে এই জিনিসগুলো, কিন্তু আমরা যখন অ্যাকচুয়ালি এগুলো ইউজ করব তখন আপনাদের কাছে এগুলো ইজি হয়ে যাবে, যখন আমরা কন্ডিশনের মধ্যে এটা ইউজ করব। তো এটা পরবর্তীতে আমরা আরও দেখব যে লজিক্যাল অপারেটর কিভাবে কাজ করে। তবে আপাতত এইটুকু জেনে রাখেন যে হ্যাঁ, এন্ড অর নট বললে তিনটা অপারেটর আছে যেগুলোকে লজিক্যাল অপারেটর বলে। তো পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে পাইথনের আইডেন্টিটি অপারেটর নিয়ে আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।